আপনার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনার পিতার নাম? গ্রাম? গ্রাম কি বললেন? বড় কুদাউলিয়া। বড় গ্রামের হলো বড় কুদাউলিয়া। আর পোস্ট অফিস? হরিদ্রাপুর থানা। থানা জিগুরগাছা। জেলা যশোর। আপনি কি প্রবলেম হয়েছিল? আমার স্যার এখান থেকে 6 মাস আগে ব্লাড ক্যান্সার ধরা পড়ছিল। ধরা পড়ার পরে 13 দিন অন্তর রক্ত দিচ্ছি। ব্লাড ক্যান্সার করে 13 দিন পর পর রক্ত দিতে হইত। হ্যাঁ, রক্ত দিচ্ছি। এবার যখন রক্ত দিই, এক হাসপাতালে একজন নাম্বার দিয়ে গেল, মনিরামপুর থানার লোক। বললে এরা ঢাকায় তুমি যাও, ওই নাম্বারটা দিচ্ছি, সেখানে ডাক্তার সরোয়ার আছে, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেয়। তা ওখানে তুমি গিয়ে দেখো, আল্লাহ যদি তোমার মাফ করে তাহলে তুমি গিয়ে দেখো। আমি শোনা না থেকে 1 সপ্তাহ পরে টাকা পয়সা গোছাই যায় চলে আসলাম। যদি ঘাও হয়ে যায়, হওয়ার পরে সার ওষুধ দেবে। 8 দিনের মাথায় ঘা কমে গেল। ঘা কমার পরে 1 মাসের ভিতরে সমান হয়ে গেল। আর এই পর্যন্ত আমার বিলাট এখনো লাগেনি। যদি কোনো ঘাটা নেই, শরীরের বল শক্তি স্বাভাবিক, সর্বস্বাভাবিক চলে যাচ্ছে এই ওষুধ খেয়ে। আল্লাহ আপনার এই অ্যালোপ্যাথিক চিকিৎসা করছিলেন কিনা? অ্যালোপ্যাথি চিকিৎসা আমি নেইনি, তবে পরামর্শ নিলাম। তারাই বলছিল যে কেমো দাও। তা আমি এসে ডাক্তার সরোয়ারের এখানে এসে দেখি কেমো দেওয়া রুগী যায় গড়াগড়ি যাচ্ছে। তাহলে আর আমি কি স্বদেশে যাই, ক্যান্সার হাসপাতালে যাই, মহাকালী কেমো দিচ্ছে। আমি তাদের সাথে কথা বললাম, তোমরা তো কেউ 2টো দিছাও, 5টা দিছাও, 15টা দিছাও। দেওয়ার পরে তোমরা সুস্থ হয়নি? তা বলছে না, আমরা কেমো সুস্থ হয়নি, আমরা এখানে এসে এই ওষুধ খেয়ে আমরা ঢাকা কমিয়েছি। আমাদের নাবারণ অঞ্চলেও একজন খাচ্ছে এই ডাক্তার সরোয়ারের ওষুধ। আর এই বালের এখান থেকে স্বাভাবিক ক্যান্সার, তারও আল্লাহ ঘা মাফ করে দিয়েছে। আমি দেখতে দিলাম, সে মনে হয় মোবাইলে দিতে আসছিল। আর আমি অনেকের বলেছি, যাদের ভালো লাগবে বিশ্বাস হবে আসবে। আর আল্লাহ আমার সুস্থ করে দিয়েছে। আমি এখন আসছি ঠিকঠাক। আপনি কয় মাস চিকিৎসা হয়েছেন? আমি 3 মাস হয়েছে। আর এই মাসে আসলাম। 3 মাসে আল্লাহর রহমতে সুস্থ। 1 মাসের থেকে সুস্থ বোধ করিলাম। আর এই 3 মাস থেকে শরীরে কোনো আমি কিছু বুঝি না, আমি একটু গ্যাস পানা সামান্য হয়। সম্মানিত দেশবাসী, ওই মানুষটার জন্য দোয়া করবেন। আমরা আল্লাহ যেন ওনাকে স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ করে দেন। বিশেষ করে মানুষের দোয়াটা হইলে বড়। আশা করি আপনারা যদি তার জন্য দোয়া করেন, আল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে আর ক্যান্সারে না ভোগান, এই দোয়াটা করবেন। আর বিশেষ করে আমি বলে থাকি, ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ নেই। একসময় আমরা বলেছি যক্ষা হলে রক্ষা নেই, একসময় বলেছি আমরা টাইফয়েড হলে পুরানো কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলেছি বসন্ত রোগ হলে সমস্ত শরীর পচে যাবে, একসময় আমরা বলেছি যে এই মরণ বিধি এই যক্ষা হইলে নাই রক্ষা। আমরা এখন বলি যে ক্যান্সার হলে নাই আনসার। আমরা বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই, সে কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার, কিডনি, তেলাসমিয়া, এইডস, এই 4টি মরণ বিধি। একদিকে চিকিৎসা করতে প্রতি মাসে লাগে কয়েক লক্ষ টাকা, আবার অন্যদিকে যদি বন্ধনে ট্রান্সফার, লিভার ট্রান্সফার, তখন লাগে 1 থেকে 1.5 কোটি টাকা। এরপরে রোগী সুস্থ হয় নাই। বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো ক্যান্সার স্পেশালিস্ট বলতে পারে না যে 50 জন ক্যান্সার রোগী তার কাছে সুস্থ হয়েছে। আল্লাহ রসুল সম্মতে আমাদের ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এসেন আমার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে দেখলেই 5,500 ঊর্ধ্ব রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আজকেও আমরা একজনকে দেখছি সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আমরা দোয়া করবো উনি যেন ভালো থাকেন এবং যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।